আপনি যে ডেইরি ফার্মটি অন করেন, এই ডেইরি ফার্মে বিশেষ করে কি জাতের গাভী আপনারা পালন করে থাকেন? আমরা এখন বর্তমানে আমরা বেশিরভাগ সময় আমাদের যে গাভীগুলো আছে, হুম, হুম, জার্সি, হুম। হলস্টাইন এবং ক্রসব্রিড, এই ৩টে ব্রিডই আমাদের কাছে বেসিক্যালি আছে। আচ্ছা। এবং এই ব্রিডগুলো আমরা এই জন্যই রাখি যাতে আমাদের ভবিষ্যতে এগুলোর রোগ ব্যাধি কম হয়, গায়ের আচ্ছা। রোগ ব্যাধি অসুখ-বিসুখ কম হয়। হুম, হুম। আর এগুলোর মেইনটেন্যান্স খরচাটাও অনেক কিছুটা কম অন্যান্য গরুর থেকে। আচ্ছা, আচ্ছা। কিছুটা কম। সেইজন্য ঠিক। আমরা এটা রাখছি। এটা আমাদের ব্যক্তিগত এক্সপেরিয়েন্সের উপরেই রাখছি। আচ্ছা, আচ্ছা। তো এরপরে স্যার জানতে চাইবো যে এই ধরনের গাভীগুলো মিল্ক ক্যাপাসিটি কেমন? দুধের পরিমাণ কেমন? মিল্ক ক্যাপাসিটি ডিপেন্ড করে গাভীর ব্রিডিং এর উপরে ডিপেন্ড করে। ওকে। এই মিল্ক ক্যাপাসিটি মিনিমাম 10 লিটার থেকেও স্টার্ট হয়ে 30-35 লিটার অব্দিও গরু আছে। আচ্ছা, টোটাল এই দুধগুলো গরুর পরিচর্যার উপরেই সমস্ত কিছু হয়। ও! গরুর পরিচর্যায় সমস্ত কিছু হয়। যত সুন্দর পরিচর্যা করবেন হুম, হুম। তত গরুটা ভালো দুধ দেবে। ও এবং চেষ্টা করবেন কাঁচা ঘাস খাওয়ানোর। যেটা আচ্ছা। আমরা বেসিক্যালি প্রায়োরিটি কাঁচা ঘাস খাওয়ানো। কারণ হুম, আমাদের হুম, জমি আপনারা দেখবেন ভবিষ্যতে হুম, হুম। আমাদের জমিতে বেশিরভাগ সময় আমরা কাঁচা ঘাসটাকে প্রায়োরিটি বেশি দিই। একদম, এবং একদম। দানা খাবার যেটা আছে, হুম, এটা হুম। যতটুকু প্রয়োজনের তুলনায় যতটুকু কম না হয় সেটুকু আমরা দিই। কিন্তু আমরা আচ্ছা। কাঁচা ঘাসের উপরে বেসিক্যালি ডিপেন্ড করে থাকি।